সন্তানদেরকে কিভাবে সাগরে বাসা থুইয়া মা টুক করে চলে গেল? হ্যাঁ, সন্তানদের চিন্তা ভাবনা একটুকু করলি না? 15-16টা বছর ধরে এই সালপালের মাথার উপরে কাঁঠাল দিয়ে খালি খাইছে, অর্ডার দিয়ে দিয়ে ভালো ভালো মানুষকে আলেমদেরকে জেলের মধ্যে ঢুকাইয়া তুমি 41 সাল পর্যন্ত থাকবে চাইছ। তুমি চলে গেলা, কিন্তু সন্তানদের বললে না কেন? আমার ভাইয়ের আমার 26 তারিখে আসবে কে? আজকে আয়, তোর মাকে আজকে লিয়া। তোরা কই 26 তারিখ, আমরা কই 19 তারিখে লিয়া। দেখ বাংলার পাবলিক কি করে। কে মামা করো, মা তো আর তোদের চিন্তা করলো না। দেশটা দেউলিয়া বানাইছে সাবেক প্রধানমন্ত্রী, দেশটা দেউলিয়া বানাইছে সাবেক প্রধানমন্ত্রী। ও সোনার দেশটা লুইটে খাইলো, সোনার দেশটা শোষণ করলো, লুইটে পুইটে খাইয়া রে প্রধানমন্ত্রী। মাওলানা দেখিলে পারে বলছো রাজাকার, দাড়ি টুপি দেখলে তুমি বলছো মৌলবাদ। ওই যে রাজাকারের চশমা পরে, রাজাকারের চশমা পরে করলি সর্বনাশ রে প্রধানমন্ত্রী। দেশটা দেউলিয়া বানাইছে সাবেক প্রধানমন্ত্রী। কোথায় রইলেন কামরুল ইসলাম, কোথায় কাদের কাকা? কই গেল সে ওই মহিলার স্যাটাং স্যাটাং কথা কয় না। কোথায় রইলেন কামরুল ইসলাম, কোথায় কাদের কাকা? কই গেল সে ওই মহিলার স্যাটাং স্যাটাং কথা। ওই দলের মানুষকে বাসাইয়া, দলের মানুষকে বাসাইয়া দিল্লি করলে বাসা রে প্রধানমন্ত্রী। দেশটা দেউলিয়া বানাইছে সাবেক প্রধানমন্ত্রী, দেশটা দেউলিয়া বানাইছে সাবেক প্রধানমন্ত্রী। 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকিবে নমরুদের মতো দেশটা শাসন করিলে। 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকিবে নমরুদের ওই মতো দেশটা শাসন করিলে। ওই যে ছাত্রদের হত্যা করে কত খুশি হইলা রে প্রধানমন্ত্রী। এ দেশটা দেউলিয়া বানাইছে সাবেক প্রধানমন্ত্রী, দেশটা দেউলিয়া বানাইছে সাবেক প্রধানমন্ত্রী। সোনার বাংলা শোষণ করলো, লুইটা পুইটা খাইয়া রে প্রধানমন্ত্রী। সিল্লা বলুন ঠিক কিনে? কিছু লোক এমন টাকা রাখতেছে, আজকে যদি মা থাকতো তোকে দেখে ছেড়ে দিত, তোর মা আসবেও না, দেখতেও পারবি না। আবার 26 তারিখে মা আসবে, তুই আজকে অনেক তোর মা। 15টা বছর জ্বালাইছে, 15টা বছর। কোরআন কার? জোরে কর। কোরআনের কথা বলবে, কোরআনের কথা। হাজি গাজি, চোর ডাকাত, কৃষক শ্রমিক ছাত্র সব ডাকবে, আল্লাহর কোরআনের কথা বলবে। কারো কাছে অনুমতি দরকার নাই। 15টা-16টা বছর জ্বালাইছে, কোরআন হাদিসের কথা বলতে অনুমতি লাগতো। ও চিন্তা করছে আল্লাহ নবীর পরে ওর ক্ষমতা, এখন তোর ক্ষমতা কমে গেছে। ডাক্তার ইউনূস এসে বলছে যে কোরআনের কথা উন্মুক্ত ভাবে আলেম ওলামা বলবে, কোনো পাস লাগবে না, অনুমতি দরকার নেই। সুবহানাল্লাহ। তুমি এই কাজটা যদি না করতে, আলেমদের উপরে আল্লাহ রসুল বলেছে আর ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমেরা হলো নবীর বংশধর, নবীর দাবিদার। সুবহানাল্লাহ। সে আলেমের টুটি চাপা ধরছে, গলা বেরিয়ে ধরছে, মিম্বারে পরে ইমাম সাহেব কথা বলতে পারে না, মসজিদে কথা বলতে পারে না, মাদ্রাসায় কথা বলতে পারে না, কোরআনের কথা হক ভাবে তুমি বলতে দাও নাই। আর এই দেশের মধ্যে তুমি তোমার প্রভাব খাটিয়েছ, এই জন্য আল্লাহর এই জমিনের মুখে শুধু সাধারণ ছাত্ররা তোমাদেরকে এই দেশ ত্যাগ করে নাই, আল্লাহর গজবে বাংলা ত্যাগ করে ভারত যা পালাইছে। আজ কত মানুষ স্বস্তির নিঃশ্বাস ছাড়িয়ে দিছে। আল্লাহ জালিমের জুলুম থেকে তুমি আমাদের হেফাজত করছে। মুসা আলাইহিস সালামের সাথে ফিরআউনের দ্বন্দ্ব, এই ফিরআউন
বলেছিল আনা রব্বুকুমুল আলা, আমি এই জমিনে প্রতিষ্ঠিত খোদা। ফেরাউন খোদা বলে যখন দাবি করেছে, মুসা আলাইহিস সালাম বলেছে তুমি খোদা না, এই জমিনের মধ্যে তুমি সব চাইতে বড় গাদা। চিল্লায়া কম ঠিক কিনে? যে লোক খোদা বলে দাবি করতে পারে ও ও ও খোদা না, ও হলো গাদা। কথা কন। মুসা আলাইহিস সালামের সাথে দ্বন্দ্ব যখন লেগে গেল, মুসা আলাইহিস সালামের সাথে যুদ্ধ যখন ঘোষণা হয়ে গেল, এবার ফেরাউনের লোকজন ডেকে বলতেছে, ও ফেরাউন খোদা সাহেব, আমরা তো আপনার সাথে পাশে থাকতেছি, আপনি যে অর্ডার করতেছেন ফলো করতেছি, আপনারা বলতেছেন মুসলমানকে মারো, মারতেছি, মুসা নবীকে ধরো, ধরতেছি, কিন্তু মুসা আলাইহিস সালাম সারার বান্দা না, তিনি হলো আল্লাহ নবী। মুসা নবী যেদিন শক্ত করে আমাদের ধরবে, তুমি কি আমাদের রাখে অন্য দেশে তুমি কি পালিয়ে যাবে? ফেরাউন বলল, আমার উপরে ভরসা রাখো, আমি যদি মরি তোমাদের নিয়ে মরব, যদি পালাই তোমাদের নিয়ে পালাবো, তোমাদের রাখে আমি বাঁচার জন্য পালাবো না। এবার মুসা আলাইহিস সালামের সাথে ফেরাউনের যখন তুমুল লড়াই শুরু হয়ে গেল, এবার মুসা নবীকে আপনার যুদ্ধ করতে 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 নদীর কিনার বিলে বাদাম যখন নিয়ে গেলেন, মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ তুমি বলেছো সামনের দিকে আগায় না, এই জন্য আগাই নেই, তুমি বাইতেতে বলছো বাইতে আইছি, তুমি বলছো নদীর কিনারে যাও, নদীর কিনারে আসছি, চতুর্দিকে তিন দিকে শত্রু আমাদের ঘেরোয়া করে নিছে, আল্লাহ এই নিম্নতা আমি কেমন করে পার হব? আল্লাহ বলো, বন্ধু মুসা রে, চিন্তা করো না, তোমার হাতে যে লাঠি আছে লাঠি ছাইড়িয়া দাও। লাঠি যখন ছাইড়িয়া দিছে, নদীর উপরে ফেলে দিছে, একটা বিশ্ব রোড হয়ে গেছে। আল্লাহ বলল, বন্ধু মুসা দেখো আমি আল্লাহ কি করিলাম, নীল নদীর মাঝখানে আমি আল্লাহ রোড তৈরি করে দিলাম, তুমি রোড দিয়া পার হয়ে তোমার সৈন্য নিয়ে তুমি ওপার চলে যাও। এবার মুসা আলাইহিস সালাম যখন ওপার চলে গেল, ফিরাউন এসে দেখে নীল নদীর মাঝখানে বিশ্ব রোড হয়ে গেছে। ও চিন্তায় একটা বড় চিন্তা করে নাই, এই রোড তো আমি তৈরি করি নে, আমার বাবাও করে নাই, কারণ এই রোড আসলো থেকে বাবাতি রোডে যখন উঠছে, মাঝখানে যখন চলে গেছে, আল্লাহ বললেন ব্রিজে রোড বিলাপ্ত হয়ে যাও। ফিরাউনকে পানিতে চুবাইয়া চুবাইয়া মেরেছে। চিল্লাইয়া বলুন সুবহানাল্লাহ। এই ফিরাউন কথা দিয়েছিল, ও আমার সাথীরা, আমার জনগণেরা, তোমরা যদি আমার সাথে পাশে থাকো, যদি পালাই তোমাদের নিয়ে পালাবো, যদি মরি তোমাদের নিয়ে মরবো। ফিরাউন কথা রাখছে, তার জনগণ নিয়ে নীল নদে বাদান ডুবিয়া মরছে। আর আমাদের মা কি করলো, এই তার দলের মানুষকে সাগরে বাঁচাইয়া উনি দিল্লি যায় পার হইছে। ওরা ভাবছিল ফিরাউনের মতো দেশ চালাতে চালাতে ও শান্তির পর্যন্ত ফিরাউনের মতো ব্যবহার করছে। খালি তাই না, মসজিদে আপনার আপনার মন্ত্রণালয় থেকে শুরু করে, মন্ত্রী থেকে শুরু করে, মসজিদের সেক্রেটারির সভাপতি এক দলীয় লোক। কিছু কিছু মসজিদে গেছি আমরা, হুজুর আমরা গেছি, কত হাফেজ আমাদের সাথে থাকছে, কানা মসজিদের সভাপতি উনি ইমামতি করুক, যার বিসমিল্লাহ শুদ্ধ হয় না, সূরা ফাতিহাও সহি হয় না, গায়ের স্বরে ইমামতি করছো, আর গায়ের স্বরে ইমামতি করছো, তোদের পিছনে ভয়ে ভয়ে আমরা নামাজ পড়ছি, বললি পারে গলা বেড়ে ধরছে। দেশটা একবারে জাহান্নামের দ্বারপ্রান্তে নিয়ে গেছে, একবারে গোলা বানা ভালাইছে। কেউ কি তাদের মারতেছে? কেউ মারতেছে না, ভয়ে পালাইছি। কিসে পালাইছে? আমার তিনটে ছেলে এক জায়গায় এক মানে পিঠে পিঠে জন্মগ্রহণ করছে, তো ওই তিন ছেলে ছোটবেলা পারাপারি মারামারি করে, সাথে আমার ভাতিজাও থাকে। তা আমার তিন ছেলেকে শাসন করার জন্য আমার তিন ছেলেকে দাওয়া দড়ি বা গালি দিই, সাথে আমার ভাতিজে, আমার ছেলেরা দৌড়ে যদি যা 10 হাত ও 20 হাত চলে যায়, যা কয় অল্পের থেকে তোর আব্বার হাত থেকে বেঁচে গেছি, অল্পের থেকে ধরা পড়িয়ে ছাড়ছিলেন। অথচ আমার ছেলে, ওই ছেলেটাকে আমি গালিও দেবো না, মারবো না, যদি মারি শাসন করলে আমার ছেলেকে করবো, কিন্তু ওই ছেলে ভয়ে যা বলতেছে তোর আব্বার হাতে অল্পের থেকে ধরা পড়ে হারছিলাম, মানে ভয়েও দৌড়েছি। তোমার কেউ তো মারতেছে না, দাওয়াতেছে না, মারতেছে না, ভয়ে তোমরা পালা আসাও যে অল্পের থেকে ধরা পড়ে গেছিলে।
আমরা এই কথাই স্মরণ করে দিয়েছিলাম যে আল্লাহ একজন আছে, আল্লাহ একজন আছে, দুনিয়া একজন আছে, আখিরাত একদিন আছে। এই দুনিয়ায় যদি বিচার না হয়, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে তোমাদের বিচার হবে, বিচার হবে, বিচার হবে। না দেশে তুমি সমস্ত কাজ ভালো করছো, আমি সারা বাংলাদেশে আল্লাহ প্রত্যেকটা জেলায় আমাকে সফর করাইছে, যা দেখি রাস্তাঘাট ব্রিজ সব কিছু দেশটা উন্নত হয়ে গেছে, সব কিছু তুমি ভালো করছো, তুমি ঋণ করছো, তাতে আমাদের কোনো দুঃখ নাই। কিন্তু এতগুণে মানুষ মারলে কেন? এতগুণে ছাত্র মারলে কেন? এখন একটা বিল্ডিং পুরা দিলে 10 বছর পরে যদি বাচ্চা থেকে কামাই করে বিল্ডিং তৈরি করা যাবে, তোমাকে 100 বছর সময় দিলাম, 100 বছর 200 বছর সময় দিলাম, তুমি একটা মানুষের জীবিত করে দাও। আমার ভাইয়ের আমার ওই দিকে যেতে চাই না। আল্লাহ বললেন ইন্নাল্লাহ হাসতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলে দুনিয়ার মানুষেরা তোমাদের জান আর মালের বিনিময়ে আমি আল্লাহ আমার জান্নাত ক্রয় করে নাও। সিল্লে এখন মারহাবা। এ কথা কার? জান মালের বিনিময় আল্লাহর জান্নাতে ক্রয় করে নেওয়ার কথা আমার আল্লাহ রব্বুল বলতেছেন। আল্লাহ বলে যে তোমাদের জান মাল আমারে দাও, বিনিময়ে আমি আল্লাহ জান্নাত দিব। আমার কথা কি বুঝতেছেন? আল্লাহ বলতেছেন নিজে তোমাদের জান আর মাল আমি আল্লাহ আমার রাস্তায় উৎসর্গ করো, বিনিময়ে তোমরা দুইটা জিনিস দিবে, আমি আল্লাহ একটা জিনিস দিব, সেটা হলো বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বললেন জান দিবে, মাল দিবে, বিনিময় আমি আল্লাহ জান্নাত দিব। আল্লাহ কাদের বলতেছে? আল্লাহ ঈমানদারদেরকে বলতেছে, ও দুনিয়ার মানুষেরা তোমাদের জান আর মাল আমি আল্লাহ আমাকে দাও, আমি বিনিময় তোমাকে জান্নাত দিব। আমি এই আয়াতটা রিসার্চ করলাম, গবেষণা করতে করতে আমার কাছে ধরা পড়ে গেছে দুনিয়ায় যত দল আছে, কিন্তু এই কোন দল এই আয়াতের উপরে বাজান টিকে নাই। আপনার 2 থেকে 3টে দল বাজান এই আয়াতের উপরে আংশিক ভাবে আছে। বাজান রে আমাদের দেশে তাবলিগ জামাত আছে, নিজের খায়া নিজের পরিয়ে মহল্লায় মহল্লায় যায়া গ্রামে গ্রামে যাইয়া মানুষের হাত ধরে বাজার নামাজের দিকে আহ্বান করে। চিল্লে এখন ঠিক কিনে? এরা এই আয়াতের উপরে কিছু টাকা আছে যে জান আর মালের বিনিময় জান্নাত ক্রয় করো। কথাকার আল্লাহ। এরা কিছু মালও দেয়, কিছু মাল আর সময় দেয়, কিন্তু তারা জিহাদ করে না। তাদের ভিতরে জিহাদ নাই, কিছু আছে আর কিছু নাই। যেরকম ঠিক কিনে? আর একটা দল আছে, সেটা হলো পীর মুরিদি ব্যবসায়ী যারা করে। এই আয়াত তারা বলে, কিন্তু আয়াতটাকে বাস্তবায়ন করে না। তারা খালি নেয়, তারা দেয় না। কথা কয় না রে, আমার কথা কে বুঝতেছে? আর সেই দল একটা দল আছে যে জান আর মাল আল্লাহর রাস্তায় উৎসর্গ করে দেয় একমাত্র জান্নাতের আশায়। যেরকম সুবহানাল্লাহ। সেই দলটাই হলো বাংলাদেশের মধ্যে ইসলামী আন্দোলন যারা করে। আমি দেখছি ইসলামী আন্দোলন যারা করে, ইসলামী রাজনীতি যারা করে, তারা কি করে? আপনার মাসে মাসে ইয়ানত দেয়। কেউ 50 টাকা, কেউ 20 টাকা, কেউ 500 টাকা, কেউ 100 টাকা, কেউ 1000 টাকা, যার যতটুক দরকার ততটুক দেয়। এর এবারে প্রয়োজন হলে ইসলামের জন্য জীবন পর্যন্ত দিয়ে দেয়। সুবহানাল্লাহ। সেই দলটাই হলো, আমি খেয়াল করে দেখলাম, সেই দলটাই হলো একমাত্র বাংলাদেশের মধ্যে একমাত্র দলটাই হলো জামাতে ইসলামী দল। তারা জানও দেয়, তারা মালও দেয়। সুবহানাল্লাহ। একটু জোরে কর। আমার ভাইয়েরা আমার 14 গুণী দল আছে। এই আয়াতটা বাজান তেলাওয়াত করে, এই আয়াতটা বাজান আপনার মানে আংশিক মানে আর আংশিক বাজান মানে না। আল্লাহ বললেন বিআন্না লাহুমুল জান্নাহ, আমি আল্লাহ তোমাদের জান্নাত দিব, তোমাদের জান আর মালের বিনিময়। আমরা আয়াতটা পড়ি, তেলাওয়াত পর্যন্ত বাজান করি, কিন্তু এই আয়াতটা বাজান আপনার সঠিক পথে বাজান বাস্তবায়ন করি না। আল্লাহ
বললেন ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আল্লাহ বলে ইসলামের জন্য রক্ত দাও, না ইসলামের জন্য রক্ত নাও, না হয় রক্ত দাও, না হয় মারো, না হয় মরো। এ কথা কার? যারা ইসলামের বিরোধিতা করবে, যারা কোরআনের বিরোধিতা করবে, আল্লাহ বিরোধিতা করবে, আল্লাহ বলেন ওদেরকে মারো, না হয় মারো, না হয় রক্ত নেও, না হয় রক্ত দেও। সুবহানাল্লাহ, একটু জোরে কর। এখানে আল্লাহ বলতেছে, আগে বলতেছে রক্ত নেও, না হয় রক্ত দাও। আগে রক্ত নেওয়ার কথা বলছে, তারপরে রক্ত দেওয়ার কথা বলছে, তারপর আল্লাহ বলছে না হয় মারো, না হয় নিজেই মরো। মারা আর মরা খুব কঠিন। এই যে ছাত্র আন্দোলন করতে গিয়ে যে সমস্ত ছাত্ররা সর্বপ্রথম আবু সাইদ জীবন আল্লাহ রাস্তা উৎসর্গ করে দিছে, সুবহানাল্লাহ, এটা জোরে কর। এই দেশে শান্তি আনার জন্য। এই জন্য বাংলাদেশে এখন বাংলাদেশে দ্বিতীয়বার স্বাধীন পেয়েছি আমরা। মারহাবা, একটু জোরে কর। এই জন্য এই দেশে আমরা স্বাধীন বাংলাদেশে আল্লাহর কথা, কোরআনের কথা সঠিকভাবে বলবো। আবার যদি কেউ এখান থেকে আপনি শিক্ষা গ্রহণ করুন, আবার যদি কেউ ইসলামী বিরোধিতা করেন, তাদেরকে আমরা ক্ষমা করব না। আমার ভাইয়েরা, আমার ওই দিকে যেতে চাই না। ভালো করে লক্ষ্য করে সুন্নাহ মনে নিয়ে তেমন শুনতে হবে। এবার হাসান বস্তি বলতেছে রাবিয়া বস্তি আমি তোমাকে বিয়ে করব। এবার রাবিয়া বস্তি বলতেছে আমি তোমাকে বিয়ে করতে পারি, তবে আমার যে চিন্তা আছে, আমার চারটা চিন্তা যদি তুমি দূর করে দাও, আল্লাহর কসম আমি তোমাকে বিয়ে করব। ডেকে বলে রাবিয়া, বলো তোমার কি চিন্তা? বলে আমার এক নাম্বার চিন্তা হলো আমি যেদিন মারা যাব, ঈমান নিয়ে যদি কেউ মরতে পারে, এই মানুষটা আল্লাহর জান্নাতি হয়ে যাবে। ও উস্তাদ হাসান বস্তি, আপনি বলুন আমি ঈমান নিয়ে মারা যাব না বেঈমান হয়ে মারা যাব? হযরত হাসান বস্তি এই কথা শুনে চোখের পানি ফেলে ফেলে কান্দে। এবার হযরতে রাবিয়া বস্তি ডেকে ডেকে বলতেছে হুজুর আমি প্রশ্ন করলাম আর আপনি কাঁদতেছেন, বলুন আমি ঈমান নিয়ে মারা যাব না বেঈমান হয়ে মারা যাব? হাসান বস্তি বলল রাবিয়া এই চিন্তা যখন আমার ভিতরে আসে, এই দিন রাতেও আমার চোখে ঘুম হয় না। চিল্লাইয়া কোন সুবহানাল্লাহ। দুই নাম্বার, মানব যদি মারা যায় কবরের মধ্যে তিনটা প্রশ্ন করবে, মান রব্বুকা আমা দীনুকা আমা নাবিয়ুকা। সঠিক জবাব দিতে পারলে কবর জান্নাতে টুকরো হবে। ওস্তাদ আপনি এই চিন্তা যখন আমার মনে আসে, ওই দিনই রাতে আমার ঘুম হয় না, আপনি বলুন আমি এই প্রশ্নের উত্তর দিতে পারবো কিনা? হযরত হাসান বস্তি চোখের পানি ফেলে ফেলে দিয়ে কান্দে আর বলে রাবিয়া তুমি কবরের মধ্যে প্রশ্নের উত্তর দিতে পারবে কিনা আমি জানি না। যখন এই কথাটা আমার মনে হয়, ওই দিন রাতে আমি হাসান বস্তি আমার চোখে ঘুম হয় না। চিল্লাইয়া কোন সুবহানাল্লাহ। হাসান বস্তি এমন সময় জন্মগ্রহণ করছে, নবীর বিবি উম্মে সালমা যখন দুনিয়ায় বাদান জীবিত ছিল, নবীর এক স্ত্রী হলো উম্মে সালমা। এই উম্মে সালমা আপনার ছিল, আপনার হাসান বস্তির মা ছিল উম্মে সালমা, মা উম্মে সালমার দাসী। যখন হাসান বস্তির আম্মা বাহিরে যখন কাজে যাইতো, মা উম্মে সালমার কাছে বাজান আপনার হাসান বস্তিকে রেখে যাইতো। ক্ষুধা যখন লাগতো হাসান বস্তি উম্মা করে কাঁদতো। মা উম্মে সালমা স্তনে যখন দুধ দিত, হাসান বস্তি মুখে আপনার মুখে যখন স্তনের দুধ মুখে দিত, আপনার বুকে জোয়ার আসতে বাজান দেরি হয় নাই। চিল্লাইয়া কোন সুবহানাল্লাহ। হাসান বস্তির ওস্তাদ হলো হযরতে আলী, আর হযরত আলীর ওস্তাদ হলো আমার বিশ্ব নবী
সুবহানাল্লাহ বললেন না? এই হাসান বস্তি রাবিয়া বস্তি এই যখন প্রশ্ন করলেন, এবারে দেখে বলে, ওস্তাদ আমার 3 নাম্বার চিন্তা যদি আপনি দূর করে দিতে পারেন। বলে 3 নাম্বার চিন্তা কি? বলে একটা পুল আছে আপনার 30 বছরের রাস্তা, 30,000 বছরের রাস্তা, ফুলসুরতের পুল আমার পার হতে হবে। আপনার চুরির চাইতে দ্বারা আপনার চুলের চাইতে চিকন, আমি ওই সেতু ওই ব্রিজ আমি পার হতে পারবো কিনা, ওই চিন্তা যখন আমার মাথার মধ্যে ঢোকে ওই দিন রাতে আমার ঘুম হয় না। হাসান বস্তি রাবিয়া বস্তির জবান থেকে এই কথা মনে শুনিয়া চোখের পানি ফেলে ফেলে দিয়ে কান্দে। রাবিয়া বস্তি বলে, হুজুর প্রশ্ন করলাম উত্তর আপনি দিবেন আর আপনি চোখের পানি ফেলে দিয়ে কান্দে। এবার হাসান বস্তি বলে, রাবিয়া তুমি যেই প্রশ্ন করলে আমার যখন ফুলসুরাতের পুলের কথা যখন মনে হয়, ওই দিনই রাতেও আমার কোনো চোখে ঘুম আসে না। চিল্লাইয়া কম সুবহানাল্লাহ। এক মুরিদ একজন পীর সাহেব শুকা যেতেছে, মুরিদ বলতেছে, হুজুর আপনি শুকা যাচ্ছেন, ইদানিং ব্যাপারটা কি? তোমাদের চিন্তা। কেন? যে একটা ফুলসুরাতের একটা পুল হবে, 30,000 বছরের রাস্তা, আপনার ওই সুতোর চুলের চাইতে চেকন হবে, আপনার ছুরির চাইতে দাঁড় হবে। ওই জায়গা পার হওয়ার জন্য সকালে একবার আর সন্ধ্যায় একবার আমি পারাপার হই তোমাদের পার করবার জন্য। কি ডাকাত দেখছে? মুরিদ চিন্তা করতেছে, হুজুর তো খুব কামেল পীর। বলতেছে, হুজুর আপনি এত কামেল মানুষ, উল্লাপাড়া শহরের পাশে আমার 60% জায়গা আছে, আমি আপনার নামে দিয়ে দিলাম। পীর সাহেব কয় মনে মনে কয় এইটাই তো আমি চাইছি। তো জায়গাটা আমার দিলি, রাস্তাটা আমার সেই জায়গাটা দেখান লাগবে না আমাকে? আমি যখন বাড়িঘর করবো দেখান লাগবে না? একদিন এক হুজুর আমার পাশে বসে থেকে গজল গাইতেছে, মনে হয় উড়িয়া যাইব সোনার মদিনায়, মনে হয় উড়িয়া যাইব সোনার মদিনায়। তা আমি বললাম, মদিনায় তোমার মন যাবে চাই? তোমার তো জমি আছে 32 বিঘা, 2 বিঘা বেশি মদিনায় যাও। মানে তা যাবে না, খালি মদিনায় যাবে লেগে পাগল হয়েছে। মানে জমি বিক্রি করবে না, টাকা খরচ করবে না। কথা বোঝে না রে। তো পীর সাহেব বলতেছে, তাহলে আমাকে একটা সেই জায়গাটা দেখা দিয়েছে। চলেন হুজুর, মাঠ দিয়ে যাইতে হবে নি। উনি মাঠ পাথালে রওনা করছে। যাইতে যাইতে পীর সাহেব পিস যাচ্ছে আপনার, আর মুরিদ আগে আগে যাচ্ছে। মাঠের রাস্তা ছোট ছোট সেকেন্ড আইল, কথা বুঝতেছেন না? আইল কি বিশ্ব রোডের মতো? কথা কয় না। তখন ওনার সকাল সন্ধ্যে যায় অভ্যস্ত, তো উনি হাইটে 300 গাছ চলে গেছে। আর পীর সাহেব জাতি বাস্তি সেকোন হাতেল তো গড়ি এমুড়ো পরে, স্লিপ কেটে এমুড়ো পরে। তখন পীর সাহেব বলতে চাই, কেমন মুরিদ তুই? তুই দৌড়ে যাচ্ছিস, আমি যাইতে পারতেছি না, এত সেকেন্ড রাস্তা দিয়ে নিয়ে আসা, মোটা রাস্তা দিয়ে যাইতে পারো, নিতে পারো নাই? তখন তাকাতে যে পীর পিস পরে গেছে, খালি গড়িয়ে গড়িয়ে পড়তেছে। উনি বাড়ির একটা বাঁশ আছে, চেগার আছে, চেগারে একটা বাতা তুলছে। বাতা তোলো কে? কয় যে সকাল সন্ধ্যায় চুলের চাইতে চিকন, হীরের চাইতে দাঁড়, সকাল সন্ধ্যে 2 বার তুমি আপ ডাউন করো, আর চেকন সাধারণ এই আতেল দিয়ে আসে পারতেছে, রক্ত পীরগিরি ছুটেতেছে। আমার ভাইরা, মুসলমান ভাইরা, আল্লাহ হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন, আমল নিয়ে তো বাদান শুনতে হবে। হযরত আলী মা ফাতেমাকে নিয়ে বাদান ঘরের মধ্যে বাদান ঘুমিয়ে আছে, ঘরের মধ্যে ঘুমিয়ে আছে। হঠাৎ করে হযরত আলীর চোখে বাদান ঘুম ভেঙে গেছে। ঘুম থেকে জেগে দেখে মা ফাতেমা বাদান বিছানায় নাই। এখন আমি যদি বিবিকে নিয়ে যদি বিছানায় শুয়ে থাকি, ঘুম থেকে জেগে দেখি যদি বউ বিছানায় নাই, তখন চিন্তা হবে বিবি কই গেল, না হয় টয়লেটে গেছে। টয়লেটে যা খোঁজাখুঁজি করলাম আপনি পাইলেন না, বাড়ির চতুর্দিকে ঘরে রুমে রুমে খোঁজাখুঁজি করলেন, বউকে যদি না পাই মনের মধ্যে বাজান সন্ধি আসে না বাজান না। আলী
গভীর রাত, গভীর রজনীতে লক্ষ্য করে দেখে বিবি পাশে নাই, পাশে নাই। বিবি কই গেল? হযরত আলী এদিক এদিক খোঁজাখুঁজি করে দেখে, হযরত আলী খোঁজাখুঁজি করে দেখে ফাতেমা নাই। এবার হযরত আলী গভীর রজনীতে আমার নবীর বাড়িতে চলে গেছে, যায় দেখে মা ফাতেমা নবীর ঘরের মধ্যে বাদান ঢুকতেছে, দরজা নক করছে, আমার রাসূল দরজা খুলে দিয়েছে, ফাতেমা ভিতরে ঢুকে পড়ছে। হযরত আলী পিছ পিছ যাইয়ে জানলার পাশে বাদান দাঁড়া আছে, দেখি কি বলা কওয়া করে আর কি করে। এবার হযরত ফাতেমা গভীর রজনীতে বাবার কাছে যাইয়া বলে, বাবা গভীর রাত্রিতে আমি আপনার বাড়িতে আসছি, জানেন আমি কি জন্য আসছি? ও মা ফাতেমা তুমি কি জন্য গভীর রজনীতে আসছো? বলে, বাবা আপনি আমার হাতের দিকে তাকিয়ে দেখেন। আমার নবী তাকিয়ে দেখে মা ফাতেমা যাতা পেস্তে পেস্তে মা ফাতেমার হাতে বাদান ফোসকা পড়ে গেছে। আমার নবী হাত ধরিয়ে হাতে চুমো দেয় আর বলে, মারে তোমার হাতে ফোসকা পড়ে গেছে, গোস্ত আছে, হাড় আছে, কিন্তু তোমার চামড়া নাই, তুমি এত কষ্ট করছো। মারে আমি তো আলীর সাথে তোমাকে বিয়ে দিতে চাই না, আমার আল্লাহ দিতে বলছে, এই জন্য আলীর সাথে তোমাকে বিয়ে দিছি, নইলে আমি জীবনে আলীর সাথে বিয়ে দিতাম না। এ মা ফাতেমা আলীর বাড়িতে তুমি এত কষ্ট করো, এই কথা যখন আমার নবী বলছে, এবার এই কথা যখন বলছে, মা ফাতেমা ঘুমুর দিয়ে ঘুমটা পরে আবার বাড়ির দিকে বাদন রওনা করছে। আমার বিশ্ব নবী বলে, ফাতেমা তুমি এই কথা বলছো মা, এই কথা শুনিয়া আমার কথা শুনিয়া উত্তর না দিয়ে তুমি কেন চলে যাচ্ছ? এবার মা ফাতেমা বলতেছে, আব্বা এই জমিনে কোনো স্বামী কোনো স্ত্রী চায় না, স্ত্রীর সামনে স্বামীর বদনাম হোক, কোনো স্ত্রী চায় না, চিল্লাইয়া কানসা। আর আমাদের বউ তিন বোন যদি, তিন মহিলা চার মহিলা যদি এক জায়গা থাকে, এক মহিলা আর এক স্বামীর আর এক মহিলার স্বামীর বদনাম করে। কথা কন? একজন আর একজনের কাকা তোর স্বামী খুবই ভালো, রাস্তা দিয়ে হাঁটে যায়, কোনো দিকে তাকায় না, আর আমার স্বামী কিচ্ছু বলা যায় না, সব বোনে সে এমন মারা মারে, কয় দেখতে ওই রকম দেখা যায়, কিন্তু ওই সব বোনের কাছে বাবা পাও শোয়ান যায় না। নিজের স্বামী বদনাম করতে যা করা দরকার তাই কর। কথা কম আছে না? না এরকম মহিলা আপনাদের এলাকায় নেই, আপনার এলাকার মা বোনেরা খুব ভালো আছে, আছে মুরুবি লাফা উঠছে, কয় আছে, বাড়ির যায় না খবর আছে। মা বোনদের বলে, মা স্বামীর বদনাম করবেন না মা, স্বামীর সাথে সুন্দর ব্যবহার করবেন মা, স্বামীর মনে দুঃখ দিও না, স্বামীর বদনাম করিও না। অনেক মেয়ে আছে, অনেক স্বামী আছে, বউ রাখিয়া পরকীয়া বাদন প্রেমে পড়ে, মাদের বলবো মা তোমার স্বামী তোমাকে রেখে পরকীয়া প্রেম করবে না। রাসূল একটা কথা বলেছে, সেই কাজটা যদি তোমরা করতে পারো, বলে কি কাজ? সেই কাজটা হলো বিছানায় যখন ঘুমোতে যাবেন, দুইজন একই বালিশে যখন ঘুমাইয়ে পড়বেন, একই বালিশে ঘুমাইবেন, আর আপনার লম্বা চুলটা স্বামীর মাথার নিচে দিয়ে প্রত্যেক দিন ঘুমিয়ে থাকবেন, স্বামীর মুখের দিকে মুখ দিয়ে মুখামুখি হইয়া যদি ঘুমাইতে পারেন প্রত্যেক দিন, আল্লাহর কসম করে বলতেছি আপনার স্বামী কোনদিন আপনাকে রাখিয়া অন্য নারীর কোনদিন প্রেমে পড়বে না। চিল্লাইয়া কন মারহাবা। আর আমাদের বালিশ থাকে দুইটা, স্বামী এক বালিশে, বউ এক বালিশে, মাঝখানে থাকে হলো আপনার কোল বালিশ। কি বালিশ? রাসূল বলছেন স্বামী স্ত্রী, আল্লাহ রাসূল বলেছে আমি যখন বিছানায় শুইতে গেছি, স্বামী স্ত্রী একই বালিশে ঘুমাইছি মুখোমুখি হইয়া। সুবহানাল্লাহ। আর আমাদের বউর সাথে লাগে দ্বন্দ্ব লেগে, এরপরে বউ কথা কয় না, স্বামী কথা কয় না, স্বামী দক্ষিণ পেলে মুখ দিয়ে শুয়ে থাকে, স্ত্রী উত্তর পেলে মুখ দিয়ে শুয়ে থাকে। স্বামী স্ত্রী যদি দ্বন্দ্ব লাগে ওই দিন রাতে পেলে কিন্তু ঘুম হয় না, দুজনই শুয়ে থাকে ঠিক, কিন্তু ঘুমের বান ধরে থাকে। স্বামী দক্ষিণ পেলে মুখ দেবে একা হওয়া শুয়ে থাকে, তোর সাথে কথা বলবো না, স্ত্রীর উত্তর পেলে মুখ দেবে একা হওয়া শুয়ে থাকে, আমি তোকে মাপ চাওয়া ছাড়বো, কিন্তু কেউ ঘুম পারে না, ঘুমের বান ধরে থাকে।
স্বামী যখন নড়াচড়া করে স্ত্রী মনে মনে কয় এই তো বুঝি টান দিল, আর স্ত্রী যখন নড়াচড়া করে স্বামী মনে মনে কয় এই তো বুঝি ডাক দিল। টাক দিল আর টান দিল, রাতের শেষ হয়ে যাচ্ছে, কেউ কিন্তু ঘুমায় নাই, দুজনই ঘুমানোর বান্ধরী আছে। স্বামী চিন্তা করতেছে রাত হয়ে গেছে 3টে, এখনো বিবি তো মিল দেয় না, সকালবেলা তো নাস্তা বন্ধ হয়ে যাবে নি, আমি অফিসে যাব, কাজে যাব, আমার তো রান্না বাড়া হবে না, আমাকে তো খাইতে দিবে না। তখন স্বামী মিল দেওয়ার জন্য মোচড় দিয়ে বিবির পিঠের সাথে তখন পিঠ লেখা, ও কিন্তু ঘুমায় না, টাইট রয়েছে। আল্লাহ রাসূল বলেছে স্বামী স্ত্রী দ্বন্দ্ব হয়, সকালবেলা দ্বন্দ্ব লাগবে, ঘরে ঢোকার আগেই তোমরা দুজন মীমাংসা করবে। সুবহানাল্লাহ, একটা জোরে কর। আমার ভাইয়ের আমার মা ফাতেমা ডেকে ডেকে বলে আব্বা আমার স্বামীর বদলাম আমি সহ্য করতে পারি না। এই বলিয়া এবার মা ফাতেমা যখন রওনা করছে, হযরত আলী বাজান পিছ পিছ আসছে। মা ফাতেমা রুমের মধ্যে ঢুকছে, রুমের মধ্যে ঢুকিয়া আপনার ঘরের মধ্যে যা তাকে হযরত আলী বিছানায় নাই। মা ফাতেমা মনে মনে চিন্তা করলো আমি আমার স্বামীকে রাখিয়া আমি আমার আব্বার বাড়িতে গেছি, কিন্তু আব্বার বাড়ির থেকে এসে দেখি আমার স্বামী বিছানায় নাই। এবার হযরতে ফাতেমা বিছানার উপর যখন বসছে, হযরত আলী ঘরের মধ্যে ঢুকছে, সালাম দিছে, আসসালামু আলাইকুম। ও আমার বিবি আমার সালাম লাও। মা ফাতেমা ওয়া আলাইকুম আসসালাম বলিয়া হযরত আলীর কাছে যাইয়া হাত পারে ধরে বলে স্বামী গো আপনি এত রাত্রিতে কই গিয়েছিলেন? এবার হযরত আলী বলে বিবি ফাতেমা তুমি যেই জায়গা গিয়েছিলে আমি সেই জায়গা গিয়েছিলাম। বিবি ঘুম থেকে জেগে দেখি তুমি বিছানায় নাই, আমি খোঁজাখুঁজি করছি বিবি তোমাকে পাই না। এ বিবি আমি তোমার পিছ পিছ গেছি, আমি যা দেখি তোমার বাবার রুমে তুমি ঢুকছো, আমি জানলার পাশে দাঁড়াইয়া তোমাদের সব কথা শুনছি। হাত দুটো টান করে দে বিবি রে, আয়া আমার বুকে আয় রে বিবি। এ বিবি আমি তোমাকে বিয়ে করবার পরে আমি তোমার পেট ভরে 2 বেলা পেট ভরে তোমাকে খাবার দিতে পারি না বিবি রে, পরনে ভালো কাপড় দিতে পারি না। এ বিবি ফাতেমা আমি তোমাকে তোমার শখের জিনিস আমি তোমাকে দিতে পারি না রে বিবি। আমার সাথে আমাকে বিয়ে করিয়া জীবন আরো তুমি কষ্ট করছো, তারপর কোনদিন তুমি কটু মুখে কথা আমারে বলো না। এ বিবি ফাতেমা আয় আমার কাছে আয়। মা ফাতেমা হযরত আলীর বুকের সাথে মাথা না আপনার বুকের সাথে মাথা ঠেকাইলেন। এরপরে হযরত আলী আপনার ফাতেমা যখন আলীর বুকের সাথে মাথা ঠেকাইলেন, হযরত আলী মা ফাতেমার চুল ধরে বাদাম চুমন দিলেন। সুবহানাল্লাহ, একটু জোরে কর। বিবির চুলে 2-1 দিন চুমো টুমো দিয়েন চুমো দিয়েন, এটা সুন্নাত। সুবহানাল্লাহ, একটু জোরে কর। মা বন্ধুরা বলবো মা স্বামীর কাছে আপনি যদি চুল বাড়ি করিয়া শ্যাম্পু লাগাইয়া চুলটা ফুলাইয়া স্বামীর কাজ দিয়ে যদি হাঁটাকোটা করতে পারেন, আপনার মাথার চুল স্বামী যতটি দেখবে ততটি আল্লাহ নেকি লেখে দিবে। সুবহানাল্লাহ কয়। চুল স্বামীকে দেখাইতে হবে, কিন্তু আমাদের দেশের মেয়েরা স্বামীকে দেখায় না। মার্কেটে যখন যায় শ্যাম্পু করিয়া চুল মানুষকে দেখাতে দেখাতে যায়। যতগুনি মানুষ যতগুনি চুল দেখবে কিয়ামতের ময়দানে প্রত্যেকটা চুল কিয়ামতের ময়দানে সাপ হয়ে আপনাকে দংশন করতে থাকবে। মা বোনদের বলবো মা নামাজে যখন দাঁড়াবেন মা হাতের কষাটা বের হয়ে থাকবে, এরপরে মুখটা বের হয়ে থাকবে, সর্বশরীর দেখে থাকবে। শরীরের কোনো অঙ্গ যদি বের হয় এই নামাজ পড়ে মেয়েরা আল্লাহর জান্নাতে যেতে পারবে না, যাওয়া সম্ভব না। মায়েদের মাথার থেকে পায়ের পাতা পর্যন্ত বাদান ঢাকা থাকবে, হাতের কবজি পর্যন্ত বাদান এই কবজিটা বের হয়ে থাকবে, এই মুখটা এই পর্যন্ত বাদান বের হয়ে থাকবে, এমনকি চুলটা যেন দেখা যায় না। এইভাবে নামাজে দাঁড়ান লাগবে। সুবহানাল্লাহ বললেন না?
নামাজের মধ্যে এইরকম করে দাঁড়ান, আর আপনার পর্দা করা নামাজের মধ্যে সমান পর্দা করা ফরজ। আল্লাহ রাসূল বলেছে মেয়েরা যখন বাইরে যাবে ঠিক ওই রকম পর্দা করা ফরজ। জোরে জোরে কম সুবহানাল্লাহ। হযরত আলী বিবি চুলে চুমন দিয়ে বললে, বিবি রে আয় আমার কাছে আয়। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খাবার খাইতে বসতেন, খাবার যখন খেতে বসতেন, স্বামী স্ত্রী একটি প্লেটে বাদন খাবার খাইতেন। হযরত আলী যদি বাইরে যাইতেন, মা ফাতেমা আলী যতক্ষণ বাড়িতে না আসতো, মা ফাতেমা ততক্ষণ পর্যন্ত খাবার খাইতো না। আমাদের ঘরে ঘরে ফাতেমা আছে বাবা, স্বামী যদি বাইরে যায় আর আমাদের ফাতেমারা স্বামী আসার আগে খায়া পুটি পুটি হয়ে বসে থাকে। আসে তুমি দাঁত খিলেল করতেছে আর দেখ করতেছে, ও ও স্বামী কয় খাবার খাইছে, কয় আমার শরীর ঠিক দুনিয়া ঠিক। কথা কর আমার ভাইয়ের, আমার হযরত আলী মা ফাতেমা যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে, এবার হযরত আলীকে মা ফাতেমা বলতেছে, স্বামী গো আসেন আমি আপনাকে ওযু দেওয়াই। মা ফাতেমা হযরত আলীকে যে বাদান নিজ হাতে বাদান ওযু দেওয়াইছে, ওযু দিয়ে বাদান আপনার শাড়ির আঁচল দিয়া হযরত আলীর হাতের পানি মুছে দিছে, মুখের পানি দাড়ি, মুখের পানি আঁচল দিয়ে মুখে দিয়া মুছে দিয়া দাড়ি ধরে চুমো দিছে। সুবহানাল্লাহ, একটু জোরে কর। আমাদের বিবিকে আমাদের ওযু দেওয়া দেয়। হযরতে ফাতেমা যিনি জান্নাতের নারীদের সর্দারিনী হবে, সুবহানাল্লাহ, একটু জোরে কর। সে নিজে স্বয়ং স্বামীকে ওযু দেওয়াইছে এবং নিজের শাড়ির আঁচল দিয়ে, ওড়নার কানি দিয়ে, হাতের পানি মুখের পানি মুছে দিয়ে দাড়ি ধরে চুমো দিছে। সুবহানাল্লাহ, একটু জোরে কর। খালি কি তাই, আরো কাজ করছি, বলবো কি? আমার ভাইয়ের, আমার মা বোনদের বলবো, মা ফাতেমা হযরত আলীকে বললেন, স্বামী গো আপনার পা দুইটা টান করে দেন, আমার মাথা রাসূল দিয়ে আপনার পাটা সুন্দর করে মুছিয়ে দেয়। হযরত আলী পা যখন টান করে দিছে, মা ফাতেমা মাথার চুল দিয়া স্বামীর পাটা বাজান সুন্দর করে বাজান মুছিয়ে দিছে। কোন নারী যদি মাথার চুল দিয়া স্বামীর পাটা যদি মুছে দেয়, আপনার কিতাবালা লিখতেছে ফাতেমার সাথে তার জান্নাত হবে। অর্থাৎ জান্নাতের নারীদের সাথে, জান্নাতের সর্দারিনীর সাথে তাদের জান্নাত নসিব হবে। চিল্লাইয়া কম সুবহানাল্লাহ। আজকেই বাড়ি যাবেন, বিবি যা বলবে টান হসো, মাথার চুল দিয়ে তো পা মোছা দিই। আমাদের এলাকায় এক দাদি আছে, বাবার কাছে গল্প শুনছি, সেই এক মৌলানা যা ওয়াজ করছে যে মাথার চুল দিয়ে ফাতেমা স্বামীর মাথার চুল দিয়ে হযরত আলীর পা মোছা দিছে মা ফাতেমা। তখন এই কথা শুনে ওই বুড়ি চিন্তা করতেছে, আর 60 বছর ধরে ঘর সংসার করতেছি, আমার মাথার চুল দিয়ে তো বুড়োর পা মোছা দেয়নি। বুড়ি নিয়ত করে বসে আছে, আজকে বুড়ো আসবে, ও এই পা ধোয়া দিয়ে ওযু করা দিয়ে মাথার চুল দিয়ে পা মুছে দেবো, জান্নাতটা তো কামাই করি। ওই জামান আমার হোক্কা খাইতো, হাদিস এক সময় ছিল না, কথা কয় না রে। এখনকার যুবকেরা তো হোক্কা বোঝে না, এরা খালি এইটা বোঝে। কথা কন, আগেকার লোক এইটা খাইছে, আগে খাইছে হোক্কা, তারপরে এখন খাইছে এইরকম করে। এখনকার যুবক সালবাল এইটা খায়। পরশুদিনকে আবার দেখলাম আমার বাড়ির পাশে একটা জঙ্গল আছে, জোর আছে, ওখানে আগে দিয়ে 5-6 জন ছেলে আপনার বসে আছে। আমি চিন্তা করলাম মরা কাবা মোশাহিদা করতেছে নাকি। আগে যা দেখি যে কি জানি লিয়ে নিজ দিয়ে একটা পাইপ মুখে দিয়ে এইরকম আগুন দিয়ে এইরকম করতেছে। কথা বোঝে না রে, এটা কি ট্যাবলেট? ওই সিগারেটের রাং তার উপরে কি জানি দিছে, দিয়ে নিচে এরকম করে আগুন দিয়ে এরকম করতেছে, আর এরকম পাইপ দিয়ে টানতেছে, হিরোইন খাচ্ছে। কোথাও কয় না, না যুবকরা তো বলবে না, ওরা তো জানে, বুড়োরা কি জানে। এখন তো ঠিক কবি কি যেন বলতেছিলাম, ওই হোক্কা খাইতে গেছে। আগেকার মানুষ দুয়া গান গাইতো, কথা কয় না রে, দুয়া গান গাইতো না। ওই দুয়া গান গাইছে, ওই বুড়ো দুয়া গান শুনিয়ে
শুনতেছে বুড়ি 12টা পর্যন্ত জায়গা চিন্তা করতেছে বুড়ো তো আসলো না, আমার তো কাজ হলো না। বুড়ি দরজা খুলেই শুয়ে পড়ছে। বুড়ো করছে কি, রাস্তা দিয়ে হাইটে আসছে। তখন তো স্যান্ডেল ছিল না, এখন তো এক একটা মানুষের 6টা করে স্যান্ডেল আর জুতো, কথা কন। তখন আসলো খরম। একটা বাদ যদি 10 জন সদস্য থাকছে, খরম থাকছে একটা। একজন পাও ধুয়ে ঘরে ঢুকছে, আবার আর একজন ওই খরম নিছে, খরম নিয়ে আবার ওই খরম দিয়ে পাও ধুয়ে আপনার ঘরে গেছে, খাটে উঠছে, চৌকিতে উঠছে, আর একজন এই খরম নিছে। এই খরম ভিজিতে ভিজিতে খরমে ঠান্ডা লাগা বানাইছে। হ্যাঁ তাই আসলে না বিষয়। হ্যাঁ খরমকে আপনারা দেখছেন, যুবকরা তো এটা বোঝেই না, কিন্তু আমি দেখছি, আমি খরম দিয়ে গোসল আপনি পাও দিয়েছি। হ্যাঁ আপনারও আসিল, দেখছেন আসিল, দেখছেন খরমে যে হাদিস সাহেব পাও দিচ্ছে, আমিও পাই দিছি। তখন তো খরম পা দিয়ে ওরম করে যাওয়া যায় না। ওই বুড়া রাতে অন্ধকার রাত হাইটে আসতেছে। আগে তো টয়লেট তো এইরকম বাড়ির বাড়ির টয়লেট ছিল না। আগে বেশিরভাগ মানুষ পাটের খাতে, ডানের খাতে আতাইলে কাম দেহাইতো, কথা বোঝে না রে। ওই বুড়ো হাইটে আসতে আসতেই রাস্তার সাথে আতাল আছে, আতালের পাশে মানুষ পায়খানা করে থুয়ে দিয়েছে। বুড়োর পা ফসকে যায়, আপনার একটা নরম জায়গা পড়ছে, বুড়ো ছিটতে উঠছে। যে ছিটে উঠছে খালি দুবলার হাতে পায়ে এরকম 3টা মোচড় দিচ্ছে, কথা বোঝে না। আচ্ছা কিছু যদি পার তলে বোঝে পরে, গোবর টবর যদি পরে, মানুষ লাফা ওঠে না, উঠে পা হলে ওর মধ্যে একদম ছিটতে না, কথা কয় না। বুড়ো করছে কি, ওইটা পাও দিয়ে খালি কোনো রকম পরিষ্কার করিয়া ঘরে যায়, সালার সাথে পা মুছে ধোয় নাই, বুড়ো শুয়ে পড়ছে। বুড়ি সে শুষে, বুড়ি কার ডাক দেয় নাই। ওই বুড়ি লক্ষ্য করে দেখে যে বুড়ো আইছি, চিন্তা করতে হারে রাত্রিবেলায় মরিয়ে দেবে পারি, বুড়োর তো পাও দেওয়ার পারি নেই, যাজ্ঞ বাবা চুল দিয়ে তো পা মশা দেই। ওই বুড়ি করছে কি, বুড়ার পা মশা দিতেছে, পা মশা দিছে। ওই যে মলটল যে আছে চুলে বইরে গেছে, বুড়ি যখন চুল ছিটানে দিয়ে যখন শুবিয়ে গেছে, গুগু গন্ধ। বুড়ো কায় বাত্তি লাগা, কয় কে গুগু গন্ধ, কয় আমার নাকেও তো আসতেছে, বাত্তি লাগা। উৎক পরীক্ষা নিরীক্ষা করে দেখা কোনো জায়গা গু নাই। আবার যখন ওই বুড়ি চুল নিয়ে শুয়ে পড়ছে, বুড়ো শুয়েছে, আবার গুগু গন্ধ। বুড়ো কাজে ঘুমতে পারি পারবেন না, আমি তো এসে এখন দিয়ে যে গুগু গন্ধ, এই মাল আসলো কোথেকে। আবার পরীক্ষা নিরীক্ষা করে না, মাল পায় না। বুড়ি আবার চুল ও বিছিয়ে দিচ্ছে, চুল এই বালিশের উপরে। বুড়োর যখন হাত পড়ছে, লাগছে ঠান্ডা, হাত দিয়ে দেখে আটা আটা, নাকে নিয়ে দেখে গন্ধ। কয় বাত্তি লাগা, মাল পাইছে। বাত্তি লাগাছে, কয় মাল কোনে, কয় মাল তোর চুলে। কারণ আমার চুলে যদি মাল থাকে তাহলে মাল তোর পায়েও আছে। যদি পরীক্ষা নিরীক্ষা করে দেখে যে মাল ছিল ওই বুড়োর পায়ে, ওই পাত থেকে বুড়ির চুলে গেছে, চুলের থেকে গেছে বালিশে, বালিশের থেকে গেছে বুড়োর গেছে হাতে, হাতের থেকে গেছে নাক। মা বন্ধুর বলবো, মা ফাতেমা হযরত আলীকে ডেকে ডেকে বলে, স্বামী রে আপনার পা দুটো টান করে দেন, আমি আমার জীবনের শেষ আপনাকে আমার মাথার চুল দিয়ে আপনার পাটা মুছে দিতে চাই। হযরত আলী বাতান টান হয়ে শুয়ে পড়ছে। মা ফাতেমা নিজের মাথার চুল দিয়া স্বামীর পাটা সুন্দর করে বাতান মুছে দিচ্ছে, আর চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছে, আল্লাহ আমার মনে হয় জীবনের শেষ, দুনিয়ার থেকে আমি বিদায় হয়ে যাব। এক ফোঁটা চোখের পানি হযরত আলীর যখন পায়ে পড়ছে, হযরত আলী লাফা উঠে বলে, বিবি রে তুমি কাঁদতেছো, তোমার চোখের পানি আমার পায়ে পড়ছে, কেন তুমি কাঁদতেছো? হযরত ফাতেমা ডেকে বলে, স্বামী রে আমি যদি মারা যাই, আমার মৃত্যুর পরে তুমি ওই দিনের বেলায়, আমার দিনের বেলায় কাফন, দিনের বেলায় আমাকে কবরস্থ করো না। আমি যদি মারা যাই, রাতের বেলায় আমাকে তুমি দাফন করিবে, রাতের বেলায় আমাকে কবরের মধ্যে কবরস্থ করিবে। স্বামী আমি যদি মারা যাই, আমাকে গোসল করে না দরকার হবে না, আমি ফাতেমা নিজেই গোসল করে নিব। আমি যদি মারা যাই, আমাকে কেউ খাটনিতে সরাবেন না, খাটনিতে সরাইলে বাদান 4 জন লোক লাগে। জোর কোন কয়জন?
চারজন লোক ছাড়া বাদান খাটনিতে নেওয়া যাবে না। স্বামী আমি যদি মরে যাই, খাটনিতে শোয়াইলে খাটনিতে নিলে চারজন লোক লাগে, কারণ আমাদের দুইটা সন্তান হাসান হুসাইন, দুইটাই ছেলে বাদান ছোট, এই ছেলে দুইটা খাট কান্দে নিতে পারবে না। স্বামী গো আমি যদি মারা যাই, অন্য মানুষ নিয়ে খাটে শোয়াইয়া আমাকে কান্দে করে কবরস্থানে নিও না। ও স্বামী আমি যদি মারা যাই, আমি যদি মারা যাই, আপনি আপনার বুকের সাথে কোলে নিয়া আপনি নিজ হাতে একা নামিয়া আমাকে কবরস্থ করিবে। জোরকন সুবহানাল্লাহ। স্বামী গো আমি যদি মারা যাই, আপনার নিকট কোনো বন্ধু যদি থাকে তারে দিয়ে আপনি কবর খনন করবেন, কারণ আমি মারা গেলে আপনি কবর খনন করতে পারবেন না, হয়তো আপনি হাত ফেল করে মারা যাইতে পারেন। স্বামী আমি যদি মারা যাই, আমি মৃত্যুর পরে আপনি জানাজার নামাজ পড়াইয়া অল্প কয়েকজন লোক দিয়া জানাজার নামাজ পড়াইয়া রাতের বেলায় আপনি কান্দে করিয়া আমাকে কবরস্থানে রেখে দিবেন। এবার স্বামীর হাত ধরে বলে, স্বামী আমি দীর্ঘদিন আপনার সাথে ঘর সংসার করছি, আমার আচার আচরণে ব্যবহারে আপনি যদি কষ্ট পেয়ে থাকেন মেহেরবানি করিয়া আপনি আমাকে মাফ করে দিবেন। এই বলিয়া হযরত ফাতেমা হযরত আলীর হাত করে জড়া ধরছে। হযরত আলী মা ফাতেমার হাত ধরে ধরে মুখের দিকে তাকাইয়া কান্দে আর বলে, বিবি রে দীর্ঘদিন তোমার সাথে ঘর সংসার করলাম, তোমার সাদ আল্লাহ আমি পুরা করতে পারি না, এমনকি দুবেলা সকাল সন্ধ্যায় দুবেলা পেট ভরে তোমাকে খাবার দিতে পারি না। বিবি রে জীবনভর আমার সাথে ঘর সংসার করতে আপনি শুধু কষ্ট পাইছেন। ও বিবি আমি যদি ভুল করে থাকি মেহেরবানি করিয়া আপনি আমাকে মাফ করে দিবেন। স্বামী বিবির গলা ধরে কান্দে, বিবি স্বামীর গলা ধরে কান্দে, মনে হয় ওই ঘরের মধ্যে বাদান কান্নার রোল পড়ে গেল। এবার হযরত আলী বলতেছে, বিবি রে এইভাবে যদি কান্নাকাটি করি ছেলে সন্তান শুনলে ওরা কষ্ট পাবে। হযরত আলী কাঁদতে কাঁদতে চোখ মুছতে মুছতে বাদান ঘর থেকে যখন বের হয়ে গেল, হাসান হুসাইন ঘরের মধ্যে ঢুকিয়া মারে সালাম দিয়ে বলে, ও গো মা আপনি কি আমার বাবাকে গালি দিছেন? মা আমার বাবা কেন কাঁদতে কাঁদতে চোখ মুছতে মুছতে ঘর থেকে বের হয়ে গেল। মা ফাতেমা বলে, বাবা রে তোমার বাবাকে কোনো গালি দেই নাই, তোমার বাবার সাথে কোনোদিন আমাদের স্বামী স্ত্রীর ভিতরে জীবনে কোনোদিন দ্বন্দ্ব হয় না। জোরকন সুবহানাল্লাহ। হযরত আলী হযরত ফাতেমা হাসান হোসেনকে জড়ো ধরে বলতে, বেটা রে আসো বেটা ঘুমাও। এবার ছেলেটা এক ছেলেকে ডান পাশে আর এক ছেলেকে বাম পাশে শোয়াইয়া মা ফাতেমা দুই হাত দিয়ে দুই সন্তানের মাথা বুলা দিচ্ছে আর মনে মনে চিন্তা করতেছে, আল্লাহ আমার সন্তানকে আর কোনোদিন আদর করতে পারবো না, আমি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব। এই করতে করতে দুইটা ছেলে যখন ঘুমিয়ে পড়ছে, মা ফাতেমা অমনি দুইটা ছেলেকে ঘুম আসাইয়া মা ফাতেমা গোসল দিলেন। গোসল দিয়া মা ফাতেমা নামাজে দাঁড়াইয়া বলে, আল্লাহ তুমি আমার রুহটা কবজ করিবে, আমি যখন সেজদায় যাব মাওলা আমার 2 রাকাত নামাজ আদায় করব। 2 রাকাত নামাজে 4টা সেজদা আছে, আল্লাহ প্রথম সেজদায় তুমি আমার রুহ কবজ করো না, আল্লাহ দ্বিতীয় সেজদায় রুহ কবজ করো না, তৃতীয় সেজদায় রুহ কবজ করো না, চতুর্থ সেজদায় যখন যাব মাওলা তুমি আমার রুহটা কবজ যতক্ষণ পর্যন্ত না করবে আল্লাহ এতক্ষণ পর্যন্ত আমি সিজদা থেকে মাথা তুলব না। মারে তোমার কাছে দরখাস্ত করি, আমার 2টা সন্তান হাসান হুসাইন ঘুমিয়ে আছে। স্বামীকে ডেকে ডেকে বলেছে, স্বামী রে আমি যদি মারা যাই, আমার ওই 2 সন্তান যদি ঘুমিয়ে থাকে, এই 2 সন্তানকে তুমি ডাক দিও না, ঘুম নষ্ট করো না। আর যদি ওদের ঘুম নষ্ট হয়ে যায়, ঘুম থেকে জেগে উঠে দেখে আমি ফাতেমা দুনিয়ায় নাই, 2টা ছেলে কান্নাকাটি করবে, কান্নাকাটি তুমি থামাইতে পারবে না। আর এলাকার শত শত মানুষ
জমা হয়ে যাবে, আমাকে দেখার জন্য আসবে। স্বামী গো, এই ওসিয়ত করে গেলাম। হযরত ফাতেমা দুই সন্তানকে ঘুমাসাইছে। ঘুমাসানোর পরে গোসল দিয়া ফাতেমা নামাজে দাঁড়াইছে। প্রথম সিজদায় গেছে, রুহু কবজ হয় নাই। দ্বিতীয় সিজদায় রুহু কবজ হয় নাই। তৃতীয় সিজদায় রুহু কবজ হয় নাই। চতুর্থ সিজদায় যখন যাবে, ফাতেমা মনে মনে চিন্তা করতে, আল্লাহ এটা আমার জীবনে শেষ সেজদা, আল্লাহ আর জীবনে কোনোদিন তোমার পায়ে সেজদা দিতে পারবো মা। ফাতেমা যখন বাদান সেজদায় গেছে, তখন মা ফাতেমার রুহুটা বাদান কবজ করে নিয়ে গেছে। মা ফাতেমা আর বাদান জিন্দা নাই। মা ফাতেমা বাদান সেজদারত অবস্থায় আছে। দীর্ঘ সময় বাদান হয়ে গেছে। বাদান রে হযরত হাসান হুসাইন দুইবার বাদান ঘুমিয়ে আছে। ঘুম থেকে জেগে দেখে মা ছিল মাঝখানে, মা নাই। মা কোথায় গেছে? মা কি ওই রুমে ঘুমাচ্ছে? ওই রুমে যায় মা বলে ডাক দেয়, বাদান রে। মা আর জবাব দেয় না। ঘরের মধ্যে ঢুকছে, ঢুকে যা দেখে মা সেজদায় পড়ে আছে। আব্বা ঘরে নাই, সেজদায় পড়ে আছে। হযরত হাসান হুসাইন মনে মনে চিন্তা করতেছে, মা সেজদায়, আমরা দুই ভাই ডাকাডাকি করছি, নামাজে মনে হয় ডিস্টার্ব হয়ে গেছে, দীর্ঘ সময় হয়ে গেছে। ফাতেমা যখন সেজদার থেকে মাথা তোলে না, হাসান হুসাইন চিন্তা করে, এত সময় আমার মা কেন সেজদায় পড়ে আছে? এবার হযরত হুসাইন যাইয়া মার পাশে বসছে। মা তো সেজদারত অবস্থায় আছে। হযরত হুসাইন যে মার পিঠের উপর হাত বুলাইছে, অমনি মা ফাতেমা দৌড়ে বাদন জমিনের মধ্যে পড়ে গেছে। হযরত হুসাইন বলে, মা গো তোমার কি হয়েছে? মা ফাতেমা কথা কয় না। হাসান ডেকে ডেকে হাসান যা বলে, মা 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 ফাতেমা কথা কয় না। দুই ভাই মায়ের গলা ধরে কান্দে, মা তুমি কেন কথা কও না? মা যার দুনিয়ায় নাই সেই বাদান মায়ের ব্যথা বোঝে। এমন সময় দুই ভাই কান্নাকাটি করতেছে। হযরত আলী ঘরের মধ্যে ঢুকে যা দেখে দুই ভাই মার গলা ধরে ধরে কান্দে। কি বাবা, কি হয়েছে, কেন তুমি কান্দো? হাসান হুসাইন দৌড়ে বলে, হাসান হুসাইন বলে, আব্বা আমার মা কথা কয় না। হযরত আলী যা পাস পরীক্ষা করে দেখে মা ফাতেমা আর জিন্দা নাই। হাসান হুসাইন বলে, আব্বা মা কথা কয় না, আপনি কেন কান্দেন? কি হয়েছে গো আব্বা, আপনি বলুন। হযরত আলী ডেকে বলে, হাসান হুসাইন রে, তোমার মা আর জীবনে কথা বলবে না। যার মা নাই সেই তো মায়ের ব্যথা বোঝে। বাবা যার দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে সেই বাবার ব্যথা বোঝে। হযরত হুসাইন মার গলা ধরে কান্দে, হাসান মার গলা ধরে ধরে কান্দে। হযরত আলী ডেকে ডেকে বলতেছে, বাবা আর কান্দো না বাবা, তোমার মাকে দাফন করা তো হবে বাবা। আর কান্দাকাটি করলে তোমার মা দুনিয়ায় আর কোনোদিন ফিরে আসবে না। হযরত হাসান কান্দের বলে, আব্বা আর জীবনে মাকে মা বলে ডাকতে পারবো না। এই বলিয়া যে আমার গলা ধরে কান্দে, মা গো আর কোনোদিন কোলে নিবে না, আমাদের মুখে খাবার তুলে দিবেন। যার মা নাই সেই মার ব্যথা বোঝে। বাবা যার মারা গেছে সেই বাদান বাবার ব্যথা বোঝে। চোখে পানি আসবে ওই মানুষ তো আর যার দুনিয়ায় মা নাই সেই বাদান তার চোখে পানি আসবে, কলিজে আঘাত লাগবে ওই মানুষ তো আর যার বাদান দুনিয়ায় আব্বা নাই। বাদান আমি একজন মা হারা ইতিম, বাবা হারা ইতিম। আমার মা এই জমিনে 112 বছর পর্যন্ত জীবিত ছিল। আমার বাবা এই জমিতে 97 বছর পর্যন্ত বাদান বেঁচে ছিল। বাবা মৃত্যুর পরে আমার মাকে নিয়ে আমি দুনিয়ায় ছিলাম। আমার মা বিছানা পরে প্রসাব করতো, আমি গুনাহগার এই হাত দিয়া আমার মায়ের পায়খানা প্রসাব পরিষ্কার করতাম। আমার মা নড়াচড়া করতে পারতো না, এই হাত দিয়ে আমার মাকে আমি গোসল করাইছি। এমনকি এই হাত দিয়ে আমার মায়ের আমি পায়খানা প্রসাব পরিষ্কার করছি। আমার বিবিকে নিয়ে
আমার দুইজন একসাথে আমার মায়ের মুখে খাবার তুলে দিয়েছি। কোন ব্যক্তি যদি এই হাত দিয়ে মার পায়খানা প্রস্রাব পরিষ্কার করে, মারে গোসল করা দেয়, মার মুখে খাবার তুলে দেয়, আল্লাহর কসম আল্লাহর নবী বলেছে ওই হাত আল্লাহর দরবারে তুলতে দেরি, দোয়া কবুল হইতে দেরি হয় না। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ বললেন রব্বুকা, হে বান্দা আমার দাসত্ব করো, আল্লাহ তাবুদু আমার গোলামি করো, ইল্লাইয়াহু আমার বন্দেগী করো, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে বান্দারে আমার দাসত্ব ও আমার গোলামি করবার পরে তোমরা তোমার নিজ নিজ পিতামাতার খেদমত করবে। ও বাজা আমার মায়ের পায়খানা প্রস্রাব পরিষ্কার করছি, গোসল যখন করা দিছি, আমার মা হাত দিয়ে খাবার খাইতে পারে নাই, 112 বছর বয়স, হাত এরকম তুলতে পারে না, হাত কেঁপেছে। মার মুখে যখন খাবার তুলে দিছি, আমার মা চোখের পানি ফেলে দিয়ে কেঁদেছে। আমি বলছি মা কেন কান্দ? মা বলে বেটা রে, যখন তুমি ছোট্ট ছিলে আমি তোমার মা, তোমার মুখে খাবার তুলে দিছি, এখন আমি বুড়ো হয়ে গেছে আর হাত দিয়ে খাবার খাইতে পারি না, বেটা তুমি সন্তান হইয়া বেটা হইয়া আমার মুখে খাবার তুলে দাও। যখন তুমি দুধ খেয়েছো, দা ছিল না মুখে, নিজে না খাইয়া আমি খাওয়াইছি তোমারে, বেটা খাওয়াইছি তোমারে, উস্তে পিস্তে মায়ে তোমায় করলো, তোমায় বড় বড় হয়, তুমি যদি ওই মায়ের সারো রে ভাই, ওই বাবারে সারো, আল্লাহ তো সারিবেন না তোমার হাসরের দিন, সব করিয়া দিতে হবে মায়ের দুধের ঋণ রে ভাই, বাবার যত ঋণ। তুই যাবি যদি হজে, খুশি রাখো কাজে, যেরকম সুবহানাল্লাহ। যার মা নাই সেই মায়ের ব্যথা বোঝে, বাবা যার মারা নাই, মারা গেছে সেই বাবার ব্যথা বোঝে। বাস্তব করে না বলবো, আমার মা যেদিন মারা যাবে আমি জানি না মা দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে। আমি যখন মাহফিলে যাইতাম আমার মার পায়ে হাত রাখতাম, চুমা দিতাম আর বলতাম মা আমি মাহফিলে যাব। মা বলছে বেটা আমি দোয়া করলাম তুমি মাহফিলে যা, আমার দোয়া তোমার সাথে থাকবে। আমি যখন মাহফিলে গেছি, মাহফিল থেকে রাত 2টা 3টায় কনকনা শীতের মধ্যে আমি বাড়িতে আসছি। বাড়িতে আসিয়া বিবির ঘরে দরজায় নক করছি, দরজা শক্ত, ছেলের ঘরে দরজায় নক করছি, দরজা শক্ত, মার ঘরে দরজা হাত দিছি, দরজা খুলে গেছে, মা দরজা দেয় নাই। বুকের মধ্যে যা দেখি মা দুঃখিনী, এখন পর্যন্ত ঘুমায় না। মারে বলছি মা তুমি কেন ঘুমাও না? বিবির ঘরে দরজা হাত দিছি, দরজা শক্ত, ছেলের ঘরে দরজা হাত দিছি, দরজা শক্ত। ও মা তুমি কেন দরজা দেও না? মারে বাড়ি সব মানুষ ঘুমায়, তুমি কেন ঘুমাও না? মা বলে বেটা রে আমি মা যতক্ষণ পর্যন্ত তুমি বাইরের থেকে বাড়িতে না আসো বেটা, আমি তোমার মা, আমার চোখে ঘুম আসে না বেটা। ও বেটা যতক্ষণ পর্যন্ত তুমি না আসো আমি মা ঘুমাই না। আমি দেখেছি যতক্ষণ পর্যন্ত আমার মা না থাক, আমি যখন বাড়িতে না আসছি, বাসায় না আসছি, আমার মা ঘুমায়। এখন মা নাই আর কেউ আমার জন্য অপেক্ষা করে না। এখন কেউ আর আমার জন্য অপেক্ষা করে না। যেই মানুষটা অপেক্ষা করতেছে হলো মা। এখন না 2টা 3টা বাড়িতে যাই, এক একদিন বিবির ঘরে দরজার পাশে হাত দিই, দরজা শক্ত। তখন মার কথা মনে হয় মা যদি থাকতো আমার জন্য অপেক্ষা করতো। ভুল করিয়া মনের ভুলে মার ঘরে দরজার পাশে যায়, দেখি ঘরে তালা, তালা খুলিয়া ঘরের মধ্যে যা দেখি মার ঘর আছে, খাট আছে, কিন্তু মা দুঃখিনী নাই। মার সাথে সুন্দর ব্যবহার করি, মারে কষ্ট দিব। হযরত আলী
ডেকে বলে বাবা আর তোমার মা কোনোদিন আসবে না, চলো যাই তোমার মাকে কবরস্থ করবো। হযরত আলী কোলে নিয়ে কান্দে নিয়ে হযরত ফাতেমাকে নিয়ে বাদাম চলে গেলেন কবরস্থানে। যাইয়া আপনার তার আগে হযরত আবু যর গিফারিকে ডেকে বলেন, আবু যর আমার বিবি ফাতেমা মারা গেছে, যাও যাও কবরটা তুমি খোলো করো। হযরত আবু যর কবরস্থানে বাদান চলে গেল। এখন তো প্রত্যেকটা কবরস্থানে বাদান আপনার লাইট আছে, আলো আছে। ওই সময় লাইট ছিল না, বিদ্যুৎ ছিল না, আলো ছিল না। হযরত ফাতেমা যেই জায়গা কবর খনন করবে হযরত আলী দেখা দিলেন। হযরতে আবু যর গিফারি যখন কবর খনন করলেন উত্তর পাশে আল্লাহর রহমতের একটা লাইট আল্লাহ লাগিয়ে দিলেন। আমার ভাইয়েরা আমার আবু যর কবর খনন করতে করতে প্রায় শেষের দিকে যখন হয়ে গেছে অর্থাৎ আবু যর কবরকে লক্ষ্য করে বলে, কবর রে বল তোমার কাছে কে আসবে? হযরত ফাতেমা যিনি নারীদের সর্দারিনী হবে এ কবর জানো কি তুমি? তোমার কবরের মধ্যে কে আসবে? হাসান হুসাইন যারা ওই জান্নাতের মধ্যে যুবকদের জান্নাতের সর্দার হবে। কবর রে তুমি কি জানো তোমার এই কবরের মধ্যে কে আসবে? আসাদুল্লাহিল গালি হযরত আলী আসবে। কবরের মধ্যে থেকে কোনো আওয়াজ নাই। দেখে বলে, রে কবর যেই মানুষটা তোমার কবরের মধ্যে তোমার কলের মধ্যে তোমার পেটের মধ্যে রাখা হবে সে আর কেউ না আল্লাহ নবীর বিটি ফাতেমা। খবরদার তার সাথে কোনো বেয়াদবি করো না। কবরের মধ্যে থেকে মানুষের কণ্ঠর মতো আওয়াজ বের হয়ে আসছে, আবু যর রে মা ফাতেমাকে চিনি না, হাসান হোসেনের মাকে চিনি না, আলীর স্ত্রী ফাতেমাকে চিনি না, আল্লাহ নবীর বিটি ফাতেমাকে চিনি না। আমল যদি তার ভালো হয় আমি মাটি জান্নাতের পরিণত করে রাখবো। আমলের মধ্যে যদি ডিস্টার্ব হয় আমি একদিকের মাটি আর একদিকে যাব, আর একদিকের মাটি আর একদিকে যাব। চিরজন্মের মতো হাড় মাংস মাটির সাথে মিশিয়ে ফেলবো। হযরত আবু যর এই কথা শুনিয়া কোদাল কবরের মধ্যে রাখিয়া আবু যর কোন দিক জেনে বাদান চলে গেলেন। হযরত আলী মা ফাতেমার লাশটা আনিয়ে কবরস্থানে আসিয়া দেখে আপনার কোদাল আছে, কবর আছে, কিন্তু হযরত আবু যর নাই। হযরত আলী আপনার কবরটা সুন্দর করিয়া হযরত আলী নিজেই নামিয়া মা ফাতেমাকে কবরস্থ করলেন। কবরস্থ করিয়া যখন চলে আসবে পিছন দিকে তাকা দেখে আপনার জান্নাতুল বাকি কবরস্থান আছে, কিন্তু মা ফাতেমার কবর ওই জায়গা নাই। চিল্লাইয়া কম সুবহানাল্লাহ। এবার আলী কবর খুঁজে পায় না। হাসান হুসাইন বলে, বাবা এই মাত্র মারে কবর দিয়ে বাড়ির দিকে রওনা করছি, ঘুরে টাকা দেখি এখন কবর নাই, কবর কই গেল? হযরত আলী বলতেছে, আল্লাহ কবর কই গেল? আল্লাহ গাইবি আওয়াজ দিয়ে জানিয়ে দিলেন, আলী চিন্তা করু না, যে ফাতেমা দুনিয়ার ভিতরে পর্দা করেছে রে ফাতেমা, আলী রে যে ফাতেমা পর্দা করছে তার কবরটাও আমি আল্লাহ পর্দা করে দিলাম। মানুষ যেন কবরটা দেখিয়া যেন না বলে ফাতেমা এতটুকু কৌশল লম্বা চড়া ছিল, এই জন্য কবরটা আমি আল্লাহ মিশা দিয়েছি, পর্দা করে দিয়েছি। চিল্লাইয়া কান সুবহানাল্লাহ। কে মাটি দিয়ে হযরতে আলী যখন মসজিদে নামাজ পড়তে গেছে, হযরত ওমর হযরত আবু বকর সিদ্দিক ইমামতি করে। মসজিদের মধ্যে যে নবী সব সাহাবীকে পায়, হযরতে আবু যর গিফারিকে পায় না। এইভাবে একদিন নয়, 2 দিন নয়, 1 মাস নয়, 2 মাস নয়, 1 বছরের ঊর্ধ্বে হয়ে গেল হযরত আবু যরকে বাদান পায় না, খোঁজাখুঁজি করে পায় না। একদিন হযরত আলী রাস্তা দিয়ে বাদান হেঁটে যাচ্ছে, লক্ষ্য করে দেখে কিছু ছোট ছোট যুবকেরা পাথর নিয়ে একটা পাগল যাচ্ছে। এই পাগলকে পাথর দিয়ে দিয়ে বাদান যখন ডেলেছে, হযরত আলী চিন্তা করতেছে পাগল মানুষে কারা ডেলে। বাচ্চাদেরকে বললো, বাচ্চারা থামো, বাদান দে যায়া দেখি এত পাথর মারছে, ওই পাগলটা পড়ে গেছে। আর ছেলেরা পাথর মারতেছে, জায়গায় জায়গা থেকে চামড়া উঠে গেছে, গোশত বের হয়ে গেছে, রক্তগুনি টাস টাস করে জমিনের ভিতরে পড়তেছে। এমন সময় ছেলেদেরকে তাড়িয়ে দিলেন।
এবার পাগল মনে করিয়ে হযরত আলী হাত যখন টেনে তুলছে, মুখের দিকে চায় দেখে এই পাগল আর কেউ নয়, এই পাগলটা হলো হযরত আবু যর গিফারি। চিল্লাইয়া কোন মারহাবা। কি রে ভাই আবু যর, আমার বিবির কবর খনন করতে গেলি আমি লাশ লিয়া, আমি তোমাকে পাইনি। এরপরে মাসের পর মাস, দিনের পরে দিন, মাসের পরে মাস চলে গেল, বছর পার হয়ে গেল, তোমাকে খোঁজাখুঁজি করতে তোমাকে পাইনে। কি ভাই কি হইছে? কবর থেকে তুমি ওই যে পালিয়ে গেছো, ভাগিয়ে গেছো। হযরত আবু যর চোখের পানি ফেলে দিয়ে কান্দের বলে, আলী রে, ওই কবর কি হইছে? ওই কবর কি হইছে? ওই কবরের ভিতরে আমি বলেছি কবর তোমার কাছে আল্লাহ নবীর বিটি ফাতেমা আসবে, আলীর স্ত্রী আসবে, হাসান হোসেনের মা আসবে কবরে। খবরদার তার সাথে তুমি বেয়াদবি করো না। এ আলী, কবরের মধ্যে থেকে উত্তর আসছে, আলীর স্ত্রী চিনি না, হাসান হোসেনের মাকে চিনি না, ফাতেমাকে চিনি না, আল্লাহর নবীর বিটি ফাতেমাকে চিনি না। আমল যদি তার ভালো হয় আমি মাটি জান্নাতের পরিণত করে রাখবো, আমল যদি খারাপ হয় আমি একদিকের মাটি আর একদিকে যাব, আর একদিকের মাটি আর একদিকে যাব, চির জনমের মতো হাড় মাংস মাটির সাথে মিশিয়ে ফেলবো। এ ভাই আপু, এ ভাই হযরত আলী, আমার ভয় এই কবরটা না জানি আমার সাথে কি ব্যবহার করবে। বলো শেষ, আবু যর গিফারি আত্মা ফেটে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শুধু ফাতেমার বেলায় না, আপনার বেলায়, আমার বেলায়, আপনার আমার আমল যদি ভালো হয় এই মাটি জান্নাতের পরিণত করে রাখবে। আপনার আমার আমল যদি খারাপ হয়, আমলের মধ্যে যদি বাজান ডিস্টার্ব থাকে, তাহলে একদিকে মাটি আর একদিকে যাবে, আর একদিকের মাটি আর একদিকে যাবে, চির জনমের মতো হাড় আর মাংস মাটির সাথে মিশিয়ে ফেলবে। এদিনে নামাজ আমরা ছাড়বো না, মানুষের সাথে দুর্ব্যবহার করব না, মানুষের হক নষ্ট করব না, ক্ষমতা যদি থাকে ক্ষমতার বাহাদুরি আর দেখাবো না। কথা কি বুঝতেছেন? একটা বাস্তব ঘটনা, আমাদের এলাকায় একটা লোক স্বাস্থ্য ভালো, 80 বছর বয়স হয়ে গেছে, রাস্তা দিয়ে হাঁটে আসতেছে, এমন ভাবে মনে হয় এত আস্তে 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 পাক পেরে পেরে হাঁটতেছে। চিন্তা করলাম লোকটার কিছু হারিয়ে গেছে। আমি যা বলে, মুরব্বী আপনার কি কিছু হারিয়ে গেছে? আমি খুঁজে দেই। বলে বাবা, আমার দিকে তাকিয়ে বলে, বাবা আমার এমন জিনিস হারিয়ে গেছে, তুমি কি খুঁজে দিতে পারবে? আমি বললাম, বাবা আপনি একটু ওয়েট করেন, দোয়া করেন, দেখি আমি খুঁজে দিতে পারি কিনা। বলে বাবা আমি যদি দোয়া করি বাবা তারপরেও তুমি আমার জিনিস খুঁজে দিতে পারবে না। আমি বললাম, বাবা বলেন আপনার কি হারাইছে? এবার মুরব্বী বলে, বাবা আমার যৌবন কালের জুয়ানগিরি হারাইছে, খুঁজে দাও। কথা কি বুঝতেছে? আমার এই যৌবন রাস্তায় চলে গেছে, মানুষের সাথে দুর্বল মানুষ দেখলে তার উপরে অত্যাচার করতাম, জুলুম করতাম। এখন আমি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবো বাবা। এই জন্য আমি বলতেছি, বাবা রে, দুনিয়ায় থাকতে মানুষের সাথে খারাপ ব্যবহার করবেন না। আপনি যদি আমাকে আঘাত দেন, হাদী সাহেবকে আঘাত দেন, হাদী সাহেবকে যদি হাদী সাহেবের হক যদি নষ্ট করেন, হাদী সাহেবকে আপনি আঘাত করছেন, হাদী সাহেবকে আপনি মারছেন, হাদী সাহেব যদি আল্লাহর রাস্তায় যদি আপনাকে মাফ করে দেন, মাপ পাবেন। আর হাদী সাহেব মাপ যদি না করে দেয়, আল্লাহ আপনাকে মাপ করে দিবে না। আমার কথা কি বুঝতেছেন? যার কাছে অন্যায় করছেন, মাপ যদি চাইতে হয় তারই কাছে মাপ চাইবেন, সে যদি মাপ করে দেয় তবেই আপনি মাপ পাবেন, সে যদি মাপ না করে দেয় আপনি মাপ পাবেন না। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে, হে নবী, যে এই মানুষটা ওই মানুষকে আঘাত করছে, ওই মানুষটা যদি মাপ না করে দেয় আমি আল্লাহ মাপ করে দেব না। আল্লাহ বলে, আফা আংতা, হে নবী আপনি কি পারবেন ওই লোকটাকে জাহান্নামের হাত থেকে বাঁচাইতে? তুনফিজুর মান ফিন্নার, কেউ বাঁচাতে পারবে না। এই জন্যই
শক্তি আছে, ক্ষমতা আছে, আর মানুষকে আঘাত করলেন, আপনার কই মাটির কবরে যাইতে হবে না, ক্ষমতার বড়াই দেখাবেন না, চিরদিন মানুষের ক্ষমতা থাকে না। কথা কন? মানুষের কাছে যদি অন্যায় করে থাকেন, আপনি যা ওই লোকটার হাত ধরে মাপ চাবেন, লোকটা যদি মাপ করে দেয় আপনি মাপ পাবেন, লোকটা যদি মাপ না করে দেয়, জীবনে আপনি যদি 50 বারও যদি হজ করে পারেন, হজ করে থাকেন, আপনার নামাজ হজ যদি করে থাকেন, তারপরও আল্লাহ আপনাকে জান্নাতে দিবে না, আল্লাহ মাপ করে দিবে না, কারণ লোকটা যদি মাপ না করে। দুর্বল পাই, তার উপরে আমরা গরম দেখাই, এরকম লোক আছে না? এজন্য বাহাদুরি দেখান না। এই যে এতগুলি লোক মারল, যতগুলি লোক মারছে, ওই লোকগুলি যারা হত্যা হয়েছে, তাদের মারা হয়েছে, তারা যদি কিয়ামতের ময়দানে যদি মাফ করে দেয়, তারা যদি তাকে মাফ করে দেয়, মাফ পাবে, নইলে আল্লাহ মাফ করবে না, করবে না, করবে না, করবে না। কথা কম। এই জন্য মানুষকে আঘাত করবো না, কষ্ট দেবো না। মানুষের ভুল হইতেই পারে, আমরাও ভুল করে বসি, ক্ষমা চাইবেন। এতে রাস্তা দিয়ে হেঁটে যাই, যদি দেখি ভাবি যে এই লোকের সাথে কোনোদিন দুর্ব্যবহার করছি, হাত ধরে যা বলছি, বাবা হয়তো আপনার সাথে দুর্ব্যবহার করছি, আমার আচরণে কথায় আপনি কষ্ট পেয়েছেন, বাজান মেহরবানি করে মাফ করে দেন। লোকটার হাত পারে যদি ধরি, সে লোকটা মাফ করে দিবে না? যখন মাফ করে দিবে না। মানুষের মধ্যে মাফ চাইতে হবে না। আপনি যদি আঘাত করে থাকেন, কষ্ট দিয়ে থাকেন, হাদী সাহেবের সাথে খারাপ ব্যবহার করছেন, হাদী সাহেব নামাজ পড়ে বের হওয়া যাচ্ছে, মসজিদে কেউ নাই, আমি একটা সুযোগ করে দিচ্ছি, কথা বুঝতেছেন না? যে এইভাবে রাস্তা দিয়ে হারিয়ে যাচ্ছে, কেউ নেই, আশেপাশে কেউ নেই, হাদী সাহেব আছে, যা দৌড়ে যা বলবেন, বাজান আমি আপনার সাথে দুর্ব্যবহার করছিলাম, বাজান আপনি মাফ করে দেন, এই যে হাত পারে ধরছি, যদি মাফ না করে দেন আমি ছেড়ে দেবো না। পারবে না? ওই লোকটা মাফ করে দিবে না? কতক্ষণ মাফ করে দিবে না? এই জন্য পায়ের নিচে হাত থেকে অনুরোধ করে বলবো, আমি এইটি আপনাদের বুঝাতে চাচ্ছি, মানুষের সাথে খারাপ ব্যবহার করবেন না, অন্যায় করবেন না, কষ্ট দিবেন না, কারোর সম্পদ নষ্ট করবেন না, কারোর হক নষ্ট করবেন না। আপনি যদি কারোর হক নষ্ট করেন, ওই লোকটা যদি মাফ না করে দেয়, জীবনেও আপনি মাফ পাবেন না। আল্লাহ যেন আমাদের আমল করা তৌফিক দেয়, সকলে করেন আমিন। দীর্ঘ সময় হয়ে গেছে, গরমের দিনে ওয়াজ করা কঠিন, রাত পরে 12টার কাছাকাছি হয়ে গেছে, মোনাজাত করলে 12টা হয়ে যাবে ইনশা আল্লাহ। হাদিস সাহেব দুই একটা কথা বলবে, এরপরে মোনাজাত করে দেবো ইনশা। কিছু কি বলবেন কেউ? সকলেই পড়েন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। পড়ুন লা ইলাহা আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। রব্বুল আলামিন, মাগরিব থেকে শুরু করিয়া পড়াই রাত 12টার কাছাকাছি হয়ে গেছে রে আল্লাহ। ও মাওলা, তোমার এই আল্লাহ, তোমার কত আলেম বান্দা, হাফেজ বান্দা, হাজি বান্দা, আশিক বান্দা, যুবক বান্দাদের নিয়ে আল্লাহ আমি হাত তুলেছে আল্লাহ। ও মাওলা, এর মধ্যে যদি ভুল হয়ে থাকে, যদি ভুল বলে থাকে, ভুল গুণে নিজ গুণে তুমি ক্ষমা করে দাও মাওলা। যতটুকুন সব হয়ে গেছে, সব হয়ে থাকে, সব গুণে লক্ষ লক্ষ কোটি কোটি গুণে বর্ধিত করে দিয়ে আল্লাহ। সর্বপ্রথম তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত দুনিয়া থেকে বিদায় হইয়া অন্ধকার কবরে, কবরখানা তুমি ভাগে জান্নাত বানিয়ে দাও রব্বুল আলামিন। এই গ্রামের কবরস্থানের মধ্যে কত মানুষ ঘুমিয়ে আছে আল্লাহ, প্রত্যেকটা মাইয়াতের কবরের গোড়া যাব তুমি মাফ করে দিও আল্লাহ। এই গ্রামের আল্লাহ অনেক বান্দা দুনিয়ার থেকে বিদায় হইয়া কবরের আসামি হয়ে গেছে আল্লাহ। আল্লাহ তুমি তাদের কবরখানা তুমি রিয়াজুল জান্নাত বানিয়ে দাও। আমরা যারা হাত তুলেছি জানি না কার মা নাই রে, বাবাটা দুনিয়ায় নাই, ওই মা অন্ধকার কবরের মধ্যে, বাবা অন্ধকার কবরের মধ্যে ঘুমিয়ে আছে মাওলা। জীবনে আল্লাহ তোমার ওই বান্দারা যদি ভুল করে থাকে, ভুল গুনি নিজ গুণে ক্ষমা করে দাও আল্লাহ। বাবা মার যা দুনিয়ায় নাই, মা বাবা যদি কবরের মধ্যে থাকে আল্লাহ, তাদের কবরখানা ভাগে জান্নাত বানিয়ে দাও রে আল্লাহ।